আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ আছেন, ছাত্র নেতৃবৃন্দ আছেন। তো আপনারা বিষয়টা জানেন যে রেলের একটা কর্মবিরতি চলছিল এবং এইটা আমরা শ্রমিক নেতৃবৃন্দ মনে করেন যে এটা চললে মানুষের অসুবিধা হয়, আমরাও মনে করি অসুবিধা হয়। আজকে আমি সকালবেলা কমলপুর স্টেশনে এই জন্য গেছিলাম। তো যাই হোক, এই রেলের শ্রমিক নেতারা আমার সঙ্গে বিভিন্ন সময় দেখা করেছেন তাদের কিছু দাবি দাওয়া নিয়ে। এদের মধ্যে একটা দাবি ছিল যে রানিং স্টাফদের সুবিধাদের বিষয়ে। তো এইটা আমরা অর্থ বিভাগের সাথে, অর্থ মন্ত্রণালয়ের সাথে টেক আপ করি এবং অর্থ মন্ত্রণালয় কিছু সুবিধা দিয়েছেন। এরপরেও কিছু ওনাদের আরও কিছু দাবি আছে। তো অর্থ মন্ত্রণালয়ে যে সুবিধা দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে মাইলেজের সুবিধাটা এক মাসের বেশি হতে পারবে না। তো ওনারা আমাকে, শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য। তো এইটা আমি তুলে দেওয়ার জন্য মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। আরেকটা জিনিস হচ্ছে যে রেলের ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে। আগে থেকে চলে যেগুলো আসছে সেগুলোতে কোনো হবে না, পরিবর্তন হবে না। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমরা দীর্ঘদিন থেকে আমাদের রানিং স্টাফ যারা রেলের রানিং স্টাফ যারা ট্রেনের সাথে জড়িত, ট্রেন পরিচালনার সাথে জড়িত যারা, তাদের দীর্ঘ 160 বছরের কিছু সুবিধা আমরা পেয়ে আসছি। যেহেতু আমরা আলাদা আমাদের চাকরিটার ধরনে আলাদা, যেহেতু আমরা কোনো ছুটি আমাদের নেই, আমাদের জন্য কিছু বিদ্যমান আমাদের সুবিধা দীর্ঘ রেল সৃষ্টি থেকে দিয়ে আসছিল। বিগত সরকারের আমলে 3/11/2021 সালে আমাদের এই বিদ্যমান সুবিধা কিছু রহিত করা হয়েছিল। তো আমরা দাবি করে আসছিলাম ওই সরকার থেকেও। তো পরবর্তীতে আমরা একের পর আমাদেরকে ওনারা কথা দিয়েছে, কথাটা আমরা বিভিন্ন সময় কর্মসূচি দিয়েছি, কর্মসূচি আবার উড্ড করছি। তো বর্তমান ইন্টারমিডিয়েট সরকার আসার পরেও ওনাদের সাথে, আমাদের সচিব মহোদয় এবং ডিজি মহোদয়ের সাথে, আমাদের বর্তমান উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা কয়েকবার বসছি, কয়েকবার ওনাদের সাথে আমাদের কথা হয়েছে। তো পরবর্তীতে ওনারা আমাদের এই ব্যাপারটাকে আসলে আমলে নেয় না কি জানি না, ওনারা আমাদেরকে কথা দিই এবং পরবর্তীতে ওনাদের সময় দিয়েছিল 31 ডিসেম্বর পর্যন্ত। পরবর্তীতে আমরা ওনাদেরকে একটা নোটিশ দিয়েছিলাম যে 1 জানুয়ারিতে যে আমরা 27 তারিখ থেকে আমরা কর্মবিরতিতে যাব। কারণ এই সুবিধা না থাকলে আমরা আসলে রানিংয়ে চাকরি করা আমাদের সম্ভব না, যেহেতু আমরা মাসের 20 দিন আমাদের বাইরে থাকতে হয়। তো এই সুবিধা তো আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন, ডিজি এবং সচিব এবং আমাদের ছাত্র নেতারা এবং আমাদের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ সবার উপস্থিতি উনি আমাদেরকে কথা দিয়েছেন, আপনাদের সামনেও কথা দিয়েছেন। উনি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা দ্রুত কালকের মধ্যেই সমাধান করবেন এবং আমাদের পূর্বের যে আমাদের সুবিধা পেয়ে আসছি, আমাদের যারা 22 সালে যারা আগে জয়েন করছে, দীর্ঘ চাকরি করে আসতেছে, রানিংয়ের যে সুবিধা আগে ছিল সবগুলো এই বিদ্যমান সবগুলো আমাদের 75% যে অনৈতিক হারের যে পাওয়া না পেনশনের সুবিধা, ওগুলো সব আমরা পূর্বে নিয়ে পাবো। শুধু 22 সালের ব্যাপারটা উনি 22 সালে যারা নিয়োগ হয়েছে উনি অর্থ মন্ত্রণালয় দপ্তর থেকে কালকের মধ্যে আমাদেরকে চিঠি আকারে প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে দিবে। সেই হিসাবে আমি জনদুর্ভোগ এবং জনসাধারণের, জাতি সাধারণের যে আমরা করতে চাইনি কোনোদিনও। আমরা জাতি সাধারণের উপরে আমাদের এই দুর্ভোগ আমরা চাই না। আমরা বাধ্য হয়ে অনুরীতি ডাক দিয়েছিলাম। আমরা আমাদের কাছে আমরা নিজের থেকে দুঃখিত প্রকাশ করতেছি এবং আমরা এখন থেকে আমি আমার স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের কর্মে ফিরে যায় এবং এখন থেকে যেন ট্রেন পরিচালনার দিকে মনোযোগ দেয় এবং আইনগতভাবে গাড়ি পরিচালনা করে। এখন থেকে আর আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম। আমি ওনাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সকল রানিং স্টাফদের ভাইদেরকে বলতে চাই যে মাননীয় উপদেষ্টা মহোদয় যখন কথা দিয়েছে
অর্থ মন্ত্রণালয় থেকে উনি কালকের মধ্যে আমাদেরকে আনলিমিটেড যে মাইলেজ যেটা আমরা পাই আসছি ব্রিটিশ আমল থেকে 160 বছর থেকে ওইটা উনি করে দিবে অর্থ মন্ত্রণালয় থেকে। আর পূর্বের ন্যায় আমরা যারা পেয়ে আসছি, আমরা যারা দীর্ঘদিন চাকরি করছি, সেগুলো আমাদের অনেক শিকারে 75% ওই ব্যাপারটা উনি ইনশিওর করছেন। তো আমরা আশা করি আমরা কর্মবিরতি আমরা এখন থেকে আমরা কর্মবিরতি প্রত্যাহার করলাম। আমি আমার রানিং স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন কাজে ফিরে যায়।